নমস্কার, সবাইকে গুরুকুল ফিজিক্স একাডেমিতে স্বাগত। তো আজকে আমরা মেইনলি একটা কোশ্চেন নিয়ে ডিসকাশন করব। কোশ্চেনটা তবে খুবই ভালো একটা কোশ্চেন, ভালো একটা প্রশ্ন। সেটা হচ্ছে কোশ্চেনটা আমি অলরেডি তুলেই দিয়েছি। আমি জাস্ট একবার বলে দিচ্ছি কি জানতে চাইছে আমাদের। আর ওহমের এনটা রোধ আছে মানে কি একটা ওহম আর দু নম্বর ওহম আর 3 নম্বর ওহম আর এরকম করে এনটা নম্বর অফ আর ওহমের রোধ আছে। সেই রোধগুলোকে একবার শ্রেণী সমবায়ে যোগ করা হলো আর একবার সমান্তরাল সমবায়ে যুক্ত করা হলো। তাহলে যখন শ্রেণী সমবায়ে আমরা যুক্ত করব তখন একটা আমরা তুল্য রোধ পাবো, আর সমান্তরালে যখন যুক্ত করব তখন আরেকটা তুল্য রোধ পাবো। সেই দুটো তুল্য রোধের অনুপাত কত, সেখানে বিভিন্ন রকম অপশন দেওয়া থাকতে পারে। আর বাই এন, এন বাই, আমি 5টা যখন অপশন তুলে দিয়েছি জাস্ট। আর বাই এন, এন বাই আর, ওয়ান বাই এন, ওয়ান বাই এন স্কোয়ার আর এন স্কোয়ার। তো এগুলোর মধ্যে কোনটা হবে? তো এরকম এমসিকিউ কোশ্চেনও পরীক্ষায় পড়ে প্রচুর। আবার অনেক সময় দিয়ে দিতে পারে 3টেও রোধ আছে, 4টে রোধ আছে, 5টা রোধ আছে, সেরকমও দিতে পারে। বা অনেক সময় অপশন না দিয়েই বলবে তুল্য রোধের অনুপাত কত বের করো, 2 নম্বর বা 3 নম্বরের কোশ্চেন। তো এইগুলো করার জন্য তো অবশ্যই জানতে হবে যে শ্রেণী সমবায়ের রোধ তুল্য রোধ কিরকম হয়, সমান্তরাল সমবায়ের তুল্য রোধ কেমন হয়। তো এগুলো আমি অলরেডি আগের ক্লাসে আমি অলরেডি প্রুভ করে দিয়েছি। আর যদি কেউ দেখতে চাও আমি অবশ্যই ডেসক্রিপশনে তার লিঙ্ক দিয়ে দেবো যে কিরকম ভাবে বের করতে হয় এবং তা কিরকম ভাবে করতে হয় অ্যাকচুয়ালি। কখন কারেন্ট এক থাকে, কখন বিভব এক থাকে, এবং সেগুলো কিভাবে কাজে লাগাতে হয় সেগুলো অলরেডি দেওয়া আছে। তো এখানে আমরা শুধু এই কোশ্চেনটার অ্যান্সারটাই শুধুমাত্র ফোকাস করব। আচ্ছা, আমরা জানি অলরেডি, সেটা হচ্ছে কি আমি সমাধানে যাই অ্যাকচুয়ালি। সমাধান সমাধান কি সমাধান করব, প্রথমে আমরা যেটা জানি লিখে নিই। তুল্য রোধে কি হয়, তুল্য রোধে আমরা কি জানি। আচ্ছা, আমি প্রথমে শ্রেণী সমবায়ের জন্য ধরছি R1 আর সমান্তরাল সমবায়ের জন্য ধরবো R2। তার কারণ এখানে অলরেডি আর ওহম বলে দিয়েছে রোধ, সেই জন্য আমি আর ধরছি না। তোমরা আরো যে কিছু ধরতে পারো, আর ড্যাশ, আর ডবল ড্যাশ, আর ট্রিপল ড্যাশ, যা ইচ্ছে ধরতে পারো, কোনো আমার অসুবিধা নেই। তো আমি R1 আর R2 ধরে করবো। তাহলে আচ্ছা, নর্মাল আমরা সূত্র যেটা জানতাম সেটা কি ছিল, নর্মাল সূত্র যেটা আমরা পড়েছি অলরেডি, প্রমাণ করেছি যেটা, সেটা কি ছিল? আর ইকুয়াল টু R1 প্লাস R2 প্লাস ডট 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 প্লাস আর এন, মানে এন তম রোধ ছিল। আর সমান্তরালের জন্য 1/r সমান কি ছিল? 1/r1 প্লাস 1/r2 প্লাস ডট 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 করে প্লাস 1/rn। এটাই বলছি, আমি আগের ক্লাসে প্রমাণ করিয়েছি। যেখানে এই আর, এখানের এই আর, এখানের এই আর, এইগুলো কি হচ্ছে? তুল্য রোধ। তুল্য রোধ। আর আমি অবশ্যই আমি আগেও ডিসকাশন করেছি তুল্য রোধ কি কিভাবে করতে হয়, সেগুলো বলা আছে, আমি আর বলছি না। তো এই আরটা হচ্ছে তুল্য রোধ, আর R1 R2 এগুলো কি? R1 হচ্ছে প্রথমটার একটা রোধ, R2 হচ্ছে অন্য একটা রোধ, এরকম করে করে যদি আমি এনটা থাকে, সেই হচ্ছে আর এনটা হচ্ছে এনতম রোধ। আচ্ছা, এবার আমরা সমাধানে আসি। এটা হচ্ছে আমাদের বেসিক, যেটা জানতে হবেই, না হলে আমরা পারবো না করতে। এবার আমরা জিনিসে আসি। তাহলে আমরা প্রথমে কি করেছি? শ্রেণী সমবায়। এই যে শ্রেণী সমবায় লেখা আছে সেটা আমরা লিখছি। R1 সমান, তো প্রথমে তোমরা লিখে নেবে যে ধরি ধরি শ্রেণী সমবায় এবং সমান্তরাল সমবায়ে তুল্য রোধ, সমান্তরাল সমবায়ে তুল্য রোধ তুল্য রোধ কত? R1 এবং ঠিক আছে, প্রথমে এটা ধরে নিতে হবে। কারণ যদি পরীক্ষায় কোশ্চেন পড়ে তখন তো কোনো শর্টে করতে পারবে না। আমি শর্টে করাচ্ছি যাতে এগুলো এর জন্য, মানে কোনো কম্পিটিটিভ পরীক্ষার জন্য, কারণ এগুলো কম্পিটিটিভেও প্রচুর পড়ে, সেই জন্য আমি করাচ্ছি। আর যদি কেউ পরীক্ষার জন্য করতে যায়, মানে জাস্ট সিলেবাসের জন্য 2 নম্বর 3 নম্বরের জন্য, সেগুলো কিন্তু লিখতে হবেই, না হলে হবে না, লিখতে হবে। কারণ তখন তো আমরা জানি না R1 R2 কি, তো সেটা আমরা বলতে হবে প্রথমে, সেই জন্য আমি লিখে দিলাম। তাহলে অতএব প্রথম ক্ষেত্রে এগুলো লিখে নেবে, আমি বলছি তোমরা জাস্ট যদি পরীক্ষার জন্য করতে চাও লিখে নেবে। অতএব প্রথম ক্ষেত্রে আর আর মানে এনটি রোধ, এনটি আর রোহমের রোধকে যদি আমরা শ্রেণী সমবায়ে যুক্ত করি তাহলে তুল্য রোধ হবে। সেটা আমি এবারে লিখছি, তুল্য রোধ। বা কেউ লিখতে পারে শ্রেণী সমবায়, শ্রেণী সমবায়ে তুল্য রোধ। আর প্রথমে যেগুলো বললাম সেগুলো লিখে নেবে জাস্ট, তুল্য রোধ বা এটা লিখলেও হবে, কোনো অসুবিধা নেই। R1 সমান, আর কি হবে? প্রতিটা রোধ যোগ হবে, এই যে 1 নম্বর কেস,
নম্বর, এরকম ভাবেই হবে। তাহলে কি হবে, আর প্লাস সবই তো আর 1 আর 2 আর 3 আর 4 সবই আর ডট 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 দিয়ে দিচ্ছে না, সবই তো প্লাস আর এই শেষের আরটা কি এন তম আর, বোঝা গেল, এন তম আর, কারণ এনটা তো আর আছে, এই যে বলে দেওয়া আছে এনটা আর আছে। তাহলে এবারে তো আমাকে কি করতে হবে, যোগ করতে হবে। তো যারা একটু বুদ্ধিমান বা একটু ম্যাথের সময় জ্ঞান আছে তারা করে ফেলবে, কোনো অসুবিধা নেই। কিন্তু যারা একটু দুর্বল, উইক, তাদের জন্য বলছি, এটা খুবই ইজি, কোনো ভাবনার কোনো ব্যাপারই নেই। তার কারণ কি, একটা আর মানে কি আর, যদি আমরা দুটো আর যোগ করি কি হবে, 2 আর, তিনটে আর যোগ করলে কত হবে, তিনটা আর আছে 3 আর। অ্যাকচুয়ালি কি, যটা আছে এবং যতগুলো আছে গুণ করে দিলেই হবে। দুটোর জন্য দুটো আর থাকলে 2 × আর মানে 2 আর, তিনটে আর থাকলে 3 × আর। বা সোজা কথা আমি যদি টাকা দিয়ে বলি, সবাই টাকায় বেশি সচেতন আর কি। 10টা 10 টাকা নোট আছে, টোটাল কত টাকা আছে, 100 টাকা। কি করে পেলাম, 10 × 10। 100টা 1 টাকার কয়েন আছে, ক টাকা আছে, 100 টাকা। কি করে পেলাম, 100 × 1। তো কি হচ্ছে, যটা আছে এবং যতগুলো আছে গুণ করে দিলাম। তাহলে 3টে আরের জন্য 3 আর, 4টা আরের জন্য 4 আর, 5টা আরের জন্য 5 আর, 6টা আরের জন্য 6 আর, 100টা আরের জন্য 100 আর, nটা আরের জন্য কত হবে তাহলে, n আর। ক্লিয়ার, খুবই সহজ জিনিস। যদি কেউ বুঝতে না পারো আবার দেখো, না পারলে কমেন্টে জানাও, আমি নেক্সট ভিডিওতে আরো বোঝানোর চেষ্টা করবো। n আর, তার শ্রেণী সমবায় আমরা পেয়ে গেলাম। খুব ছোট্ট অঙ্ক, কিন্তু বুঝতে পারলে এখান থেকে অনেক অঙ্ক সলভ হয়ে যাবে, প্রচুর অঙ্ক সলভ হয়ে যাবে। সেই জন্য এইরকম অঙ্ক, কারণ এখানে তো একসঙ্গে শ্রেণী এবং সমান্তরাল দুটোই আছে এবং অনেকগুলো রোধ দিয়ে আছে, সেই জন্য এটা বুঝতে পারলে অনেক অঙ্ক হয়ে যাবে। তাহলে নেক্সট কি, সমান্তরাল সমবায়ে তুল্য রোধ। শ্রেণীতে হয়ে গেল, সমান্তরালে আমরা চাই। তো ওখানে আর 1 ধরেছি, এখানে আর 2 ধরতে পারি বা R1 ধরতে পারি, যেটা ইচ্ছা ইউর চয়েস। এখানে কি হবে, 1/r, কারণ R1 তো আর, প্লাস 1/r, সবই তো আর, প্লাস 1/r, প্লাস 1/, যা হবে সব প্লাস 1/, প্লাস 1/r। শেষেরটা কি, n তম, কারণ কোথাও তোমাকে n তমটা লিখতে হবে, এটা হচ্ছে n তম। এবার যদি আমি লসাগু করি, সবার নিচে আর আছে মানে কত হবে, আর, r/r মানে কত, 1, তার সঙ্গে যদি উপরটা গুণ করি 1, তো সবেই 1 হবে, সবেই তো একই, সবেই 1, প্লাস 1, প্লাস 1, ডট 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 প্লাস 1। কিন্তু এটা কি n তম, কারণ n তম হলে জিনিসটা বুঝতে সুবিধা হবে, না হলে কোনো অসুবিধা নেই। তাহলে 1 1 1, তোর উপরে কি আছে, 1 প্লাস 1 প্লাস 1 প্লাস 1, ফোনের নাম নয়, 1 প্লাস ফোনের নাম নয়, 1 মানে 1 যোগ 1 যোগ, তো এরকম করে করে n তম পর্যন্ত 1 আছে। এটাও কিরকম বার করবো, এটা পুরো উপরেরটার মতোই, আমি এখানেই করার চেষ্টা করছি, কারণ 1 লাইন হলে অ্যান্সার হয়ে যাবে। তো এখানে করছি, উত্তরটা নেক্সট পেজ যাবো আমরা, নাহলে গুলিয়ে যাবে হয়তো সবার, উপর পেজ নিচের পেজ, মানে আগের পেজ পরের পেজ, আগের পেজ পরের পেজ। তো এখানেই করছি যাতে সুবিধা হয়। তাহলে একটা 1 মানে 1, এবারে দুটো AI। আচ্ছা, রেড কালার নেই, রেড কালারে বুঝতে সুবিধা হবে। আচ্ছা, দুটো 1 যদি নেই তাহলে কত হবে, 2। সে একই জিনিসটা আমার আগের মতো জিনিস, 3টা 1 নিলে 3, 3টা 1 যোগ করলে 3, 4টা 1 যোগ করলে 4। আচ্ছা, তাহলে কি হলো জিনিসটা, দুটো 1 মানে 2 × 1, তিনটে 1 মানে 3 × 1, তাই তো হচ্ছে। 3টা 1 মানে 3, 4টা 1 যোগ করলে 4, 5টা 1 যোগ করলে 5, 10টা 1 যোগ করলে 10। আচ্ছা, তাহলে nটা এক যোগ করলে n। তাহলে কি পেলাম, পুরো আগের মতোই, nটা আর ছিল বলে n আর, nটা 1 বলে n, বাই আর ছিল আর। তাহলে আমরা কি পেলাম, এখানেই সব, মানে বেশিরভাগ ভুলটা এখানেই করে, জানি না আমি তো, তোমরা অ্যাকচুয়ালি ভুলটা ধরতে পেরেছো কিনা, বাট মোস্ট অফ দা পিপল এটাই ভুল করে। সেটা কি, সেটা হচ্ছে এই যে R2, সেটা কিন্তু তুল্য রোধ, কিন্তু এখানে যেটা লিখেছি এটা কিন্তু R2 নয়, এটা কি 1/R2। এটাই সবাই বেশিরভাগ ভুলটা করে, আমি অলরেডি ক্লাসেও বলেছি আমি। তাহলে কি, এইটা অ্যাকচুয়ালি সমান্তরাল সমবায়ের তুল্যরোধ নয়। সমান্তরাল সমবায়ের তুল্যরোধ হচ্ছে R2, যেটা প্রথমে ধরেছি, কিন্তু আমরা যেটা বার করছি সেটা কি
1/r2 সমান, এটা কিন্তু 1/r2 সমান, যা লিখেছি কিন্তু 1/r2 সমান। এটা যেটা পেলাম কি, বা এটা 1/r2 সমান। কিন্তু সমান্তরালে সমবায়ের তুল্যরোধ কিন্তু 1/r2 নয়, সমান্তরাল সমবায়ের তুল্যরোধ কি, R2, শুধুমাত্র R2। এটা কিন্তু ভালোভাবে বোঝার চেষ্টা করো, অনেকে প্রচুর ভুল করে পরীক্ষায়। তাহলে এই সমান্তরাল সমবায়ের তুল্যরোধ এটা এখানটায় না লিখলেও হবে, এর পরে লিখতে হবে। তাহলে কি লিখতে হবে, আমরা পেলাম কি 1/r2 সমান n/r। তাহলে বা R2 সমান কত হবে, উল্টে দিলেই পেয়ে যাবো r/n। 1/r আছে উল্টে দিলেই তো R2 হয়ে যাবে, এপাশে উল্টে দিই তাহলে r/n। তাহলে এবারে কি পেলাম, এটা হচ্ছে কি সমান্তরাল সমবায়ের তুল্যরোধ। ক্লিয়ার, সমান্তরাল সমবায়ের তুল্যরোধ। তাহলে সমান্তরাল সমবায়, এগুলো কিন্তু পরীক্ষার জন্য, এই যে লেখাগুলো পরীক্ষার জন্য। আর যদি এমনি এমসিকিউ পড়ে বা কোনো কম্পিটিটিভ, কোনো কিছু লেখার দরকার নেই, যে যত শর্টে করতে পারবে। সমান্তরাল সমবায় তুল্যরোধ R2 ব্র্যাকেটটি সমান r/n। তাহলে আমাদের জানতে চেয়েছে কি, R1/r2 সমান কত, এটা তো জানতে চেয়েছে আমাদের। তাহলে আমরা যদি বের করি, R1 ছিল nr, R2 ছিল r/n। করে ফেলি, তাহলে জাস্ট মানটা বসিয়ে দিই, R1/r2 সমান nr/r/n। ভাগ আকারে আছে, গুণ আকারে করলে কি হবে, সমান nr ইনটু, উল্টে দিতে হবে n/r। এটা বহু লোকে করেছে, মানে সবাই, অনেক ছাত্রই করেছে এটা। আর আর কেটে গেল, উপর নিচে আছে সমান, তাহলে কি হলো n²। তাহলে এবার দেখে ফেলি অপশনে আছে কি না n²। এই যে ডি এর অপশন, অপশন ডি প্রচুর পরীক্ষায় পড়ে। আচ্ছা, এবারে এরকম কোশ্চেন তো মানে আমাদের সলভ তো হয়ে গেল কোশ্চেন, এখান থেকে আরো অনেক কোশ্চেন পড়ে। কিরকম, এনটা দিল না, এনটা দিল না, শুধু এনটা দিলে সবাই বুঝতেই পেরে যাবে যে আচ্ছা, মানে যারা ইন্টেলিজেন্ট তারা তো করবেই, মুখস্থ হয়ে থাকবে অ্যান্সার। কিন্তু অনেক যারা মিডিয়াম ক্যাটাগরি ছাত্র আছে, 60-70 পায়, এরকম নাম্বার পায়, তাদের কি হচ্ছে, অনেক সময় বুঝতে পারে না। এবার যদি এন দিয়ে দেয় বা অন্য কিছু দিয়ে দেয়, এরকম নাম্বার এন তম বা n-1 তম, তাহলে কিন্তু বুঝতেই পেরে যাবে যে এটা কোনো সিরিজ হবে বা এটা কোনো এরকম টাইপের অঙ্ক হবে। কিন্তু এখানে যদি 5টা বা 6টারও দিয়ে দেয়, তখন কিন্তু তারা করতে লেগে যাবে অঙ্ক। আর সমান 2+2+2+2+2, 5টা বা 10টা দিয়ে দিল, তখন যোগ করতে থাকছে কিন্তু। দুই, এবার যদি 100 ওহমের রোধ দিয়ে দেয়, তো 100 ওহমে 10টা রোধ যোগ করছে, 100, 200, 300, 400। আবার যখন সমান্তরালে করছে 1/100 + 1/100 যোগ করছে। সেটা কিন্তু মানে টাইম টেকিং তো অবশ্যই, ভুল হওয়ার সম্ভাবনাও কিন্তু বেশি, মানে হয়ে যায় আর কি ভুল হওয়ার সম্ভাবনা। বাট যদি করতে পারে অঙ্ক তো হবেই, অ্যান্সার তো পড়বেই। কিন্তু এবার মানে তোমরা নিজেরাই ভাবো, যারা এই স্টোরিটা জানে, 10টা আছে, আর এর তো কোনো ভূমিকাই নেই, ওই 100 আর রোধ থাকুক আর 200 রোধ থাকুক, যদি সমান রোধ থাকে তো কোনো ভূমিকাই নেই, কেটে যাবে তো। আর শুধু ভূমিকা রাখছে এন, কটা রোধ দিয়ে আমি কতগুলো দিয়েছি, 10টা আছে, ও আচ্ছা 10টা আছে, তাহলে কি হবে, R1/r2 সমান 10 সমান 100। মানে কি 10 সেকেন্ডও লাগবে না, 10 সেকেন্ডও লাগবে না, 2 সেকেন্ড, 2 সেকেন্ডের খেলা। শুধু দেখবে কটা রোধ আছে, আচ্ছা 10টা 100, আচ্ছা 25টা 625, 30টা 900। আর যেগুলো করতে যাবে ঘাম ছুটে যাবে। 30টা যদি রোধ দেয়, ও যদি কেউ ক্যালকুলেশন করে ওরকম 1/, এরকম করে, মানে আমি বলছি মানে সময়, টাইম টেকিং, অ্যান্সার পড়বে, সবকিছুই হবে টাইম টেকিং। আর ভুল হতেও পারে, সেটাই বলছি, ভুল হতেও পারে, কারণ অতগুলো যোগ বিয়োগ মানে যোগ করায় মানে একটু এ, এই জন্য এটা খুবই সহজ। কিন্তু এটা অবশ্যই, এটা শুধুমাত্র একই রোধ থাকতে হবে, তার জন্যই প্রযোজ্য, অন্য রোধের কিন্তু নয়। ঠিক আছে, তো এই কোশ্চেনটা আমি বলার ছিল, যেটা আমি পড়িয়েছিলাম কিন্তু অলরেডি ভিডিও করা হয়নি, সেই জন্য আমি করলাম, যাতে তোমাদের পরেও যাতে দেখতে পারো, কোনো অসুবিধা না হয়, সেই জন্য। ভিডিওটা 10-15 মিনিটের, খুব সময় যাবে না। তো নেক্সট দিন আমরা কি করবো, নেক্সট দিন আমরা করব যে ফ্লেমিং এর সমস্ত নিয়ম বা এই সমস্ত যেগুলো ম্যাগনেটিক যেগুলো, সেইগুলোতে আমরা নেক্সট দিন যাব। সেগুলো কিভাবে ইলেকট্রিক ফিল্ডের সঙ্গে, তড়িৎ ক্ষেত্রের সঙ্গে কিভাবে চৌম্বক ক্ষেত্র লিঙ্ক, আমরা সেটা তড়িৎ ক্ষেত্র থেকে চৌম্বক ক্ষেত্রে পরের দিন যাব এবং আলোচনা করব। ঠিক আছে, দেখা হচ্ছে পরের ভিডিওতে। তোমাদের যত্ন সহকারে ভিডিওগুলো দেখার জন্য বা বোঝার জন্য অবশ্যই ধন্যবাদ। যদি কোনো কেউ বুঝতে না পারে, অবশ্যই কমেন্ট করো। ঠিক আছে, রাখছি।